ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ডিমের অমলেটের তরকারি। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আলু কেটে রেখেছি, সেই আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যেই আমি আগে থেকে পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এই তেলেতে ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে, এবারে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুনটাকে কষিয়ে নিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজটাকে তেলেতে রসুনের সাথে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে আমি আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ওই মশলাটাকেও পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব। টমেটো পিউরি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে একসাথে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে। মশলার মধ্যে কষাতে কষাতে স্বাদ অনুযায়ী নুন, বিট লবণ দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু 1/2 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। কষাতে কষাতে আমার তেল বেরিয়ে গেলে, ভালো মতন কষানো হয়ে গেলে তেল বেরিয়ে যাবে। আমার প্রায় কষাতে কষাতে বেশ ভালো মতন কষানো হয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেব। আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। অন্যদিকে আমি এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দিয়ে ভালো মতন মিশিয়ে দিয়েছি, এবার ফুটিয়ে নিচ্ছি। আমার তরকারিটা প্রায় রেডি। এবার অন্যদিকে আমি অমলেটগুলো করে নেব। তার জন্য একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে কুচো পেঁয়াজ, বিট নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন ফেটিয়ে নিলাম। ভালো মতন ফেটিয়ে যে প্যানেতে আমি অমলেটটা করব, সেই প্যানটা গ্যাসেতে বসিয়ে সাদা তেল দিয়ে সাদা তেলটাকে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে সাঁড়াশির সাহায্যে একবার বাটিটাকে হেলিয়ে নেব। পুরো গায়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে অমলেটটা দিয়ে দিলাম। ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো মতন আমি 2 পিঠ ভেজে অমলেটটা বানিয়ে নেব। এইভাবে আমি 4খানা ডিমের অমলেট বানিয়ে নেব। 1 পিঠ হয়ে গেছে ভাজা, এবার এটাকে অপর পিঠটা আমি উল্টে দেব। খুব সুন্দরভাবে আমার অমলেটটা হয়ে গেছে। এইভাবে আমি আরও 4খানা ডিমের অমলেট বানিয়ে ফেলব। বানিয়ে ফেলে অমলেটটাকে আমি এইভাবে গুটিয়ে নেব, রোল করে পাকিয়ে নেব। দিয়ে 2 ধার থেকে অল্প অল্প করে কেটে চৌকো মতন শেপ দিয়ে নেব, মাঝখান থেকে একটা চিড় দিয়ে। এইভাবে
চৌকো মতন শেপ দিয়ে নিলাম। দিয়ে অন্যদিকে আমার তরকারিটা রেডি হয়ে গেছিলো। তরকারিটার মধ্যে আমি এই অমলেটগুলো দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে ওপর দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি আলু দিয়ে ডিমের অমলেটের তরকারি। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।